ওয়া বাল্লিগনা রমাদান। প্রভু আমার, এই রজব এবং শাবানের যত কল্যাণ বারাকাত রয়েছে আপনি আমাকে দান করুন। ওয়া বাল্লিগনা রমাদান। হে প্রভু, আপনার কাছে আমি আর কিছু চাই না, একটা চাওয়া একটা পাওয়া, সেটা হচ্ছে রমজান পর্যন্ত আমার হায়াতকে আপনি পৌঁছিয়ে দেন। মুহতারাম হাজিরিন, এই হাদিস থেকে আমরা কি শিক্ষা পাইলাম? এটাই শিক্ষা পাইলাম, একটা মানুষ যদি দুনিয়াতে বেঁচে থাকতে চায়, নেক কাজ করার জন্য সে বেঁচে থাকতে পারবে। এই জন্য নেক কাজ করার জন্য যে আল্লাহ আমি আপনারই গোলামি করব, আপনারই তাসবিহ তাহলিল জিকির আজকার করব, এই উদ্দেশ্য রবের কাছে দোয়া চাওয়া জায়েজ, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জন্য আসুন, বর্তমান যে মাসটা চলতেছে এই মাসটাকে বলা হয় রজব মাস। এটা হচ্ছে রহমতের মাস, কল্যাণ বরকতের মাস। এই মাসটার মধ্যে বেশি বেশি আপনার ইবাদত বন্দিগি করতে হবে। শাবান মাসের মধ্যে ইবাদত বন্দিগি করতে হবে, রমজান মাসের মধ্যে আরো বাড়িয়ে দিতে হবে। এই জন্য আসুন, আমি আপনাদেরকে আমল বাড়ানোর জন্য নবীর একটা হাদিস বর্ণনা করতেছি। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নবীর মধ্যে বসা রয়েছেন, মনটা বেজার অবস্থায়, মন কুণ্ণ অবস্থায় বসা রয়েছেন। এমত অবস্থায় আপনি আমার মালিক রব্বে কারীম চারজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। একজন হচ্ছেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম, আর একজন হচ্ছেন হযরতে মিকাইল আলাইহিস সালাম, আর একজন হচ্ছে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, আর একজন হচ্ছেন আপনি আমার সমস্ত মাখলুকাতের জান যিনি কবজ করেন, হযরতে আজরাইল আলাইহিস সালাম। এই চারজন ফেরেশতা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার মনটা মন কুণ্ণ কেন? আপনার চেহারার মধ্যে মলিন মলিন ভাব দেখা যাচ্ছে কেন? ইয়া রাসূলুল্লাহ, কি কারণ, কিসের জন্য আপনার মনটা কালো হয়ে আছে? আপনি আমার নবী, রহমতের নবী। উনি বলেন, ও মালাইকারা, আপনারা কেন আসছেন? আমি জানতে চাই আপনাদের আসার কারণ কি, কিসের জন্য আপনারা আসছেন? চারজন ফেরেশতা, প্রসিদ্ধ চারজন ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের একমাত্র আসার কারণ হচ্ছে আপনার মনটাকে আমরা খুশি করে দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে সাহাবা, হে মালাইকারা, আপনারা মনে রাখেন, আমি আমার উম্মতের জন্য কিছুটা চিন্তা করতেছি। আমি তাদের জন্য চিন্তা করে আমার মনটা মলিন হয়ে গেছে। কি চিন্তা করতেছেন? আল্লাহর নবী তিনি বলতেছেন, ও মালাইকার দল, আমার ওই সমস্ত উম্মতের জন্য আমি চিন্তা করি যেই সমস্ত উম্মতরা আমি রাসূলকে একদিন পাবে না, আমি দুনিয়া থেকে চলে যাব, তাদের কি অবস্থা হবে? তারা কেমন করে জাহান্নাম থেকে বাঁচবে? তারা কেমন করে কবরে আযাব থেকে বাঁচবে? তারা কেমন করে আমার আল্লাহর চির সুখের জায়গা জান্নাতের মধ্যে যাবে? এমত অবস্থায় একজন হযরতে জিবরাইল আলাইহিস সালাম, হযরতে আজরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মন খারাপ করার কোনো কারণ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আজরাইল বলে দিচ্ছি, আপনার যেই সমস্ত উম্মত সকাল এবং বিকাল দুই বেলা, কয় বেলা? দুই বেলা আপনার প্রতি দুরূদ পড়বে। ওই দুরূদটা ছোট হোক বড় হোক, যেই কোনো দুরূদ পড়তে পারে। ওগো নবীজি, আমি আজরাইল বলে গেলাম, আপনার উম্মতের যেই সমস্ত নারী আর পুরুষ সকালে 10 বার, বিকালে 10 বার দুরূদ শরীফ পড়বে, আমি আজরাইল আপনার ওই উম্মতের বান্দা বান্দির জানটা সহজে কবজ করে নিব। হযরত
হযরত ইসরাফিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আমি ইসরাফিল বলে গেলাম আপনার উম্মতের যে সমস্ত নরনারী সকালে 10 বার বিকালে 10 বার আপনার প্রতি দুরূদ পড়বে, আমি হাশরের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের নিচে সেজদারত অবস্থায় পড়ে থাকব। ততক্ষণ পর্যন্ত সেজদার মধ্যে থাকব যতক্ষণ পর্যন্ত আপনার উম্মতের যেই নারী আর পুরুষ 10 বার সকালে 10 বার বিকালে 10 বার দুরূদ পড়েছে তাদেরকে যতক্ষণ মাফ না করা হবে আমি ইসরাফিল মাথা উত্তোলন করব না। আমার মুসল্লি বাবারা, হযরতে মিকাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমিও প্রতিশ্রুতি দিলাম আপনার উম্মতের যে সমস্ত নর আর নারী সকালে 10 বার বিকালে 10 বার আপনার প্রতি দুরূদ পড়বে, আমিও বলে গেলাম আমি হাউজে কাউসারের পানি হাতের মধ্যে নিয়ে বসে থাকব। যারা সকালে 10 বার বিকালে 10 বার দুরূদ পড়বে আমি মিকাইল তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। এটা কেমন পানি? 50 আলফাসানা মিম্মা তাউদ্দুন, এটা এমন এক পানি যে হাশরের ময়দানে একদিন হবে 50,000 বৎসরের সমান। আর যাদেরকে হাউজে কাউসারের পানি পান করানো হবে কিয়া আর কোনোদিন তার পানি পিপাসা লাগবে না। তাহলে আমাদের সে হাউজে কাউসারের পানি যদি পান করার ইচ্ছা থাকে আমাদের একটাই পথ আর মত, সেটা হচ্ছে আপনি আমার হাবিবের প্রতি সকালে 10 বার বিকালে 10 বার দুরূদ পড়ব। হাদিসের মধ্যে নবীজি বলতেছেন, মা সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যেই সমস্ত উম্মতের নর আর নারীরা রাসূলের প্রতি দুরূদ পড়বে, আল্লাহ নবী বলেন একবার দুরূদ পড়ার কারণে 10টা গুনাহ মাফ করে দেওয়া হবে, 10টা রহমত আর 10টা সওয়াব তার আমলনামা লিখে দেওয়া হবে এবং তার জন্য 10 মর্তবা দরজাত বুলন্দ করে দেওয়া হবে। মুহতারামা হাজরিন, এবার হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল বলে গেলাম আপনার উম্মতের যেই সমস্ত নর নারী এবং পুরুষ আপনার প্রতি সকালে 10 বার বিকালে 10 বার দুরূদ পড়বে, ওগো নবীজি আমি ফুলসিরাতের কাছে বসা থাকব, আমি তাদেরকে পার করে করে ওই ফুলসিরাত পার করে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে পৌঁছে দিব। ফুলসিরাত কেমন? 30,000 বৎসরের রাস্তা, আপনার এইভাবে উপরে উঠতে হয় 10,000 বৎসর, আবার সমতল ভূমি বাজাইতে হয় আরো 10,000 বৎসর, আবার নিচে নামতে হয় 10,000 বৎসর, আর চুলের চাইতে চিকন তলোয়ারের চাইতে ধারালো এবং নিচে থাকবে জাহান্নাম। আপনি আমার বদ আমলের কারণে ওই ফুলসিরাত থেকে পড়ে যাব, জাহান্নামের মধ্যে পড়ে যাব। আর হযরতে জিবরাইল বলতেছে, যারা সকালে বিকালে 10 বার দুরূদ পড়বে ওই ব্যক্তিকে আমি ফুলসিরাত পার করে জান্নাত পৌঁছিয়ে দেব। মুহতারামা হাজরিন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তো রাসূলের প্রতি দুরূদ প্রেরণ হয়ে গেল। অথবা আপনি পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদটা পড়তে পারেন। অথবা আরো সহজ দুরূদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আপনার যেই দুরূদটা ভালো লাগে ওই দুরূদটা পড়তে পারেন। এবার হযরতে জিবরাইল আলাইহিস সালাম এক কথা বললেন, ইসরাফিল এক কথা বললেন, হযরতে মিকাইল এক কথা বললেন, আজরাইল এক কথা বললেন, 4 জন প্রসিদ্ধ ফেরেশতা 4টা কথা বললেন। এবার আপনি আমার হাবিব আকায়ে নামদার তাজদারে মদিনা দুলালে আমিনা সাইয়্যিদুল মুরসালিন হযরতে রাসূল করিম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমিও কেন বাদ যাব, আমিও কেন খালিতে বসা থাকব? ও মালায়েকেরা শুনো, আমার যেই সমস্ত উম্মতের নারী পুরুষ 5 ওয়াক্ত নামাজের পর আমার প্রতি দুরূদ পড়বে, আমি রাসূল তাদেরকে হাল্লাত লাহু শাফাআতি, এক বর্ণনার মধ্যে আসছে আল্লাহর নবী বলেন তাদেরকে সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছে দিব। রাসূল যদি সুপারিশ করেন ওই ব্যক্তির জন্য আর টেনশনের কোনো কারণ নাই। অন্য বর্ণনার মধ্যে আসছে দাখালাত জান্নাহ, ওই ব্যক্তিকে রাসূল বলেন যারা রাসূলের প্রতি দুরূদ প্রেরণ করবে, আল্লাহর নবী বলেন তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করায় দিবে। মুহতারাম হাজিরিন, সময় অত্যন্ত সংক্ষিপ্ত সময় থাকার কারণে হয়তো না আজানের সময় হয়ে গেছে, সময় নাই। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি, আল্লাহ বলেন ওয়াল আসর, আল্লাহ বলেন সময়ের কসম। আল্লাহ সময়ের কসম করে সময়ের গুরুত্ব দিয়ে বুঝিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন এই যে সময়কে হেলায় নেলায় খেলায় কাটিয়ে দেওয়া যাবে না। ও মানুষ, সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, হারানো জিনিস। আপনার হারিয়ে গেলে, সম্পদ হারিয়ে গেলে ফিরে পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু যেই সময়টা চলে যায় ওই সময়টা কোনোদিন ফিরে আসে না। সময়টা ফিরে আসে না। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, আমি একবার রাস্তায় যাচ্ছি, এমন সময় থেকে একজন ব্যক্তি বলতেছে যে ওই ব্যক্তির প্রতি দয়া করো যেই ব্যক্তি যার মূলধন হারিয়ে গিয়েছে। হযরত ইমাম গাজ্জালী বলতেছেন ওই ব্যক্তি ছিল একজন বরফ বিক্রেতা। ওই বরফ বিক্রেতার কাছে তার মূলধন হচ্ছে বরফ। অর্থাৎ তিনি মানুষদেরকে বলতেছেন, ওরে মানুষ, আমার মূলধন বরফ, আপনার গলে গলে শেষ হয়ে যাচ্ছে, সুতরাং আমার মূলধন তোমরা আমার কাছ থেকে নিয়ে না।